মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন খুদুহু ফাগুল্লু, হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ সাতটা আসমান বানাইলাম, আমি আল্লাহ হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ সাতটা জমিন বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটার ভারসাম্য টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ পাহাড়কে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ নদী সাগর বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ এই দুনিয়াটাকে সাজানোর জন্য আমি আল্লাহ বৃক্ষ তরুলতা বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ একটা পাতার সাথে আরেকটা পাতার সাথে কোনো মিল নাই, আমি আল্লাহ সবকিছুই হুকুমের মাধ্যমে বানাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে বান্দা, আমি আল্লাহ তোমাকে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে সাতটা ধাপে বানাইলাম রে বান্দা। আমার আল্লাহ বলেন এক নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো বীর্য, 3 নাম্বার হলো রক্ত, 4 নাম্বার হলো গোশতের টুকরা, 5 নাম্বার হলো একটা হাড্ডির খাঁচা, 6 নাম্বার হলো আমি আল্লাহ এই হাড্ডির খাঁচাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত দিয়ে আবরণ করে দিলাম। তারপরে আমি আল্লাহ রূহু দিয়া আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ এত নিয়ামত তোমাকে দান করেছিলাম রে বান্দা, কিন্তু তুই আমার নাফরমানি করেছিস। আমার আল্লাহ ডাক দিয়া বলে এ ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর। জাহান্নামের ভিতরে যেই ফেরেশতা গুলি আছে এক একজন ফেরেশতার মধ্যে আমার আল্লাহ এতই পাওয়ার দিয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের শক্তি যদি একত্রিত করা হয় একটা ফেরেশতার শক্তির সমান হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন খুদুহু ফাগুল্লু, হে আমার নাফরমান বান্দাটারে ধর দইরা সুম্মাল জাহিমা সল্লু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহ এমন ভাবে আমার আল্লাহ বলবে আল্লাহ আমি তোরে 7টা ধাপে বানাইলাম রে বান্দা, তারপরেও তুই নাফরমানি করেছিস। কিভাবে করলি রে বান্দা? তোর প্রথমে তোর কিছুই ছিল না, আমি আল্লাহ তোকে মাটি দিয়া বানাইলাম, তারপরে বীর্য, তারপরে রক্ত, তারপরে গোশতের টুকরা, তারপরে আমি আল্লাহ একটা হাড্ডির খাঁচা দিয়া এর খাঁচাটাকে আমি আল্লাহ মাংস দিয়া গোশত দিয়া আবরণ দিলাম, তারপরে আমি আল্লাহ রূহ দিয়া তোরে দুনিয়াতে পাঠাইলাম। তারপরে বান্দা এত নিয়ামত তোরা আমি মৃত্যু পর্যন্ত দিলাম, তারপরেও বান্দা নাফরমানি করলি। আমার আল্লাহ রাগ হইয়া গুসা হইয়া বলবে হে ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর দইরা দুম্মাল জাহিমা সল্লু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জাহান্নামের আপনার শাস্তি কি সহজ মনে হইছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? আপনার যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো, কোরআন হাদিসের বাহিরে একটা কথাও বলবো না। ভাই নরসিংদী থেকে আসছে আপনাদের এখানে, আপনাদেরকে যদি কিছু না দিয়ে যেতে পারি তাহলে এই আশাটা কোনো লাভ নাই। জোহরের নামাজ পড়ে রওনা দিছি, আপনাদের এখানে আইসা ডাইরেক্টলি আমি স্টেজের মধ্যে উঠছি, এখনো পর্যন্ত খাই নাই। দুপুরে আপনার খাওয়া দাওয়া করে যা আসলাম, আপনার এই এখানে আইসা একটু পানি খাইলাম। এই জন্য আপনারা আমাকে একটু সময় দিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না তো? এখন আসেন, আমার আল্লাহ যে জাহান্নামের শাস্তিগুলি দিবেন এই শাস্তিগুলি যদি আমাদের জানা থাকে তাহলে অপরাধ করতে আমাদের ভয় লাগবে। এই আপনার উল্লেখযোগ্য কোরআন থেকে আমি 13টা শাস্তির কথা আপনাদেরকে 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ বলবো। যে আমার আল্লাহ উল্লেখযোগ্য কোরআনে বর্ণিত আপনার 13টা শাস্তি। 1 নাম্বার হলো নারুন, 2 নাম্বার হলো মাকামিউন, 3 নাম্বার হলো আগলাল, 4 নাম্বার হলো সালাসিল, 5 নাম্বার হলো আপনার হাইয়াতুন ওয়া আকরাবুন, 6 নাম্বার হলো দড়ি, 7 নাম্বার হলো গিসলিন, 8 নাম্বার হলো জাক্কুম, 9 নাম্বার হলো তুআমুন গাসসা, 10 নাম্বার হলো মাউন হামিম, 11 নাম্বার হলো মাউন সদিদ, 12 নাম্বার হলো মাউন কালবুহুন, 13 নাম্বার হলো আপনার
আপনার মাউন গসাব, এই হলো আপনার 13টা উল্লেখযোগ্য শাস্তি। আমার আল্লাহ প্রথম যে নাফরমানকে শাস্তিটা দিবেন সেই শাস্তিটার নাম হলো নারুন। নারুন মানে হইল আগুন। নারুন মানে কি? এটা কি দুনিয়ার আগুন মনে করছে? দুনিয়ার আগুন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে অনেক পার্থক্য। আমার আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, জাহান্নামের আগুনকে আপনার প্রজ্বলিত করা হয়েছে কিবরিত নামক পাথর দ্বারা, আর দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করা হয়েছে সাকমাক নামক পাথর দ্বারা। আল্লাহর নবী বলেন, হে আমার মায়া উম্মতেরা, জাহান্নামের আগুন এবং দুনিয়ার আগুন পুরানোর দিক দিয়েও একরকম নয়, ভিন্ন রকম। দুনিয়ার আগুন যখন মানুষকে পুরায়, সর্বপ্রথম চামড়া পরে, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা, এইরকম ভাবে যখন পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এই রকম ভাবে প্রথমে চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা, এই রকম ভাবে পুরাবে না। জাহান্নামের আগুন আপনার যখন মানুষকে পুরাবে, একেবারে সারখার করে দিবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 ভাগ বেশি। 69 ভাগ বেশি ক্ষমতা। এই আগুন দিয়ে যখন প্রথম শাস্তিটা দেওয়া হবে, শাস্তিটা দেওয়ার পরে তখন জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না। এমতো অবস্থায় তারা ওই জাহান্নামের মধ্যে চটপট করতে শুরু করবে। এমতো অবস্থায় আমার আল্লাহ যে 2 নাম্বার শাস্তিটা দিবে, 2 নাম্বার শাস্তিটা আমার আল্লাহ মাকামি। মাকামি মানে হইল গদা, কেউ কেউ বলে মাকামি মানে হইল লাঠি, আবার কেউ কেউ বলে মাকামি মানে হইল আপনার হাতুড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, 17 নম্বর পারায় সূরাতুল হজ্জের মধ্যে আলোচনা করেন। 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আপনিও বাড়িতে গিয়ে আপনিও বাংলা কোরআন শরীফের মধ্যে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আদাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মায়ার উম্মতেরা, আমার আল্লাহ যখন জাহান্নামীকে, নাফরমান ব্যক্তিকে মহান আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাকে যখন পুরানো হবে, আমার আল্লাহ 2 নাম্বার শাস্তি মাকামি। মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল হাতুড়ি। হে আমার মায়ার উম্মতেরা, এটা দুনিয়ার হাতুড়ির মতো নয়। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা, এই হাতুড়িটাকে যদি মহান আল্লাহ এই হাতুড়িটাকে যদি কোনো পাহাড়ের মধ্যে রাখা হয়, ওই পাহাড়টা তোলার মতন উঠতে শুরু করবে। এমতো অবস্থায় নবী বলেন, হে মায়ার উম্মতেরা, এই এত বড় একটা হাতুড়ি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার নাফরমান ব্যক্তি, আমার নাফরমান বান্দাটাকে আঘাত কর। এমতো অবস্থায় ওই যখন নাফরমান বান্দা সহ্য করতে না পেরে তারা যখন পলায়ন শুরু করবে, এমতো অবস্থায় ওই ফেরেশতারা ওই হাতুড়ি দ্বারা তাকে যখন আঘাত করা হবে, তার শরীরের রক্ত, তার শরীরের গোশত ফেটে গিয়া রক্ত বের হতে শুরু হয়ে যাবে। আপনার এত বড় একটা হাতুড়ি দিয়া যখন আঘাত করা হবে, আঘাত করার পরে আপনার তারা বলবে, আল্লাহ আমাদের আর সহ্য হয় না, কিন্তু জাহান্নামের ভিতরে তো কোনো মৃত্যু নাই। আমার এইভাবে তাকে আপনার চিরস্থায়ী ভাবে জাহান্নামের আপনার তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। যখন আপনার মাকামি দ্বারা আঘাত করা হবে, 3 নাম্বার শাস্তিটা হলো আগলাল। আগলাল মানে হইল ভেরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 24
33 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইয়াসহাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যখন জাহান্নামীদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে, এমতো অবস্থায় তারা যখন অতিষ্ঠ হয়ে যাবে, এমতো অবস্থায় মহান আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা তাকে হাতুড়ি দ্বারা আঘাত করো। মাকমি দ্বারা যখন তাকে আঘাত করা হবে, এমতো অবস্থায় মহান আল্লাহ বলবেন, 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 3 নাম্বার শাস্তিটা হলো ইদিল আগলাল। আগলাল মানে হইল বেরি। দুনিয়ার আসামিদেরকে যখন বেরি পরানো হয়, দুনিয়ার আসামিদেরকে হাতের মধ্যে বেরি পরায়, আমার আল্লাহর পয়গাম্বর বলেন, মায়ার উম্মতেরা রে, হে আমার সাহাবীরা, জাহান্নামীদেরকে তাদের হাতের মধ্যে বেরি পরাবে না। আমার আল্লাহ তাদের গলা এবং গাড়ের মধ্যে বেরি পরাইবে। এমতো অবস্থায় দুনিয়ার বেরি তো একটু আপনার স্লো থাকে, কিন্তু ওই যখন জাহান্নামের যখন বেরি গলা এবং গাড়ের মধ্যে পরানো হবে, এমতো অবস্থায় এত টাইট হবে, টাইট হওয়ার পরে যখন জখম হয়ে যাবে, এই জখম দিয়া রক্ত পুষ পানি বের হতে থাকবে। সহ্য করতে পারা যাবে? বলেন, সহ্য করা যাবে? আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করিও। সবাই বলি আমিন। আবার হলো আপনার 4 নাম্বার শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার শাস্তিটা হলো সালাসিল। আমার আল্লাহ সূরাতুল হাক্কর মধ্যে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। মুসলমান বাবা আমার, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মায়ার উম্মতেরা, যখন জাহান্নামীদেরকে 1 নাম্বার শাস্তিটা যখন তাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে, 2 নাম্বার শাস্তি যখন তাদেরকে মাকমি হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করা হবে, 3 নাম্বার শাস্তি তাদের গলার এবং গাড়ের মধ্যে বেরি পরানো হবে, 4 নাম্বার শাস্তি হলো সুম্মা ফি সিলসিলাতিন দারউহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিলসিলা মানে হইল জিনজিল, কেউ কেউ বলে আপনার শ্রীগল, আমাদের এই এলাকায় বলে জিনজিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিনজিল দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 মানে হইল 70, যিরাআ মানে হইল গজ। আমার আল্লাহর পয়গম্বর বলেন, হে মায়ার উম্মতেরা, আমার আল্লাহর পয়গম্বর বলেন, হে মায়ার উম্মতেরা, 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা, আবার এটা দুনিয়ার কোনো গজ হবে না। আমার আল্লাহর নবী বলেন, একটা গজের মধ্যে কয়েকটা আংরা থাকে, কেউ বলে করা, আবার কেউ বলে আংরা। একটা আংরার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে গেলে আমার 100 বছরের রাস্তা লাগবে। এই রকম একটা 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত বান্দারে পেছাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার শাস্তি হলো হাইয়াতুন ওয়া করবুন, সাপ বিচ্ছু। এক একটা সাপ হবে উটের মতো উঁচা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো উঁচা। এইরকম তারা যখন দংশন করবে, একাধারে 40 দিন পর্যন্ত ব্যথা অনুভব করবে। এইরকম ভাবে আপনার 5টা আপনার শাস্তি দেওয়া হবে। এই 5টা শাস্তি দেওয়ার পরে এমতো অবস্থায় তারা বলবে, আল্লাহ আমরা আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাদের ক্ষুধা লেগে গেছে। এমতো অবস্থায় আমার আল্লাহ খাদ্য জাতীয় আরো 4টা শাস্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো বাজান?
এই জন্য চারটা শাস্তি, খাদ্য জাতীয় চারটা শাস্তির মধ্যে 1 নাম্বার শাস্তিটার নাম হলো দড়ি। বলেন 1 নাম্বার শাস্ত্রের নাম কি? দড়ি। বাংলাটা তো আমি বলতেছি, আপনার দড়ি। দড়ি এমন একটা খাদ্য, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দড়ি। আমি প্রত্যেকটা শব্দ কোরআন থেকে বলবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মায়ার উম্মতেরা, জাহান্নামীদেরকে যখন উল্লেখযোগ্য 5টা শাস্তি দেওয়া হবে, এমত অবস্থায় জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দা খাদ্য চাইতেছে। এমত অবস্থায় মহান আল্লাহ বলবে, দড়ি নামক খাদ্যটা তাদেরকে দাও। দড়ি নামক খাদ্যটা তাদেরকে যখন দিবে, এই খাদ্য তাদের আপনার ক্ষুধা নিবারণ হবে না, বরং ক্ষুধা তো নিবারণ হবেই না, তাদের জিহ্বা এবং মুখটাকে জখম করে দিবে। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, হে মহান আল্লাহ, আমরা তোমার কাছে খাদ্য চাইলাম আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য, তুমি আমাদেরকে কি খাদ্য দিলা? আমাদের মুখটাকে তো জ্বালায়া দিছে। এমত অবস্থায় বলবে, আল্লাহ আমাদেরকে 2 নাম্বার খাদ্যের ব্যবস্থা করো। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে 2 নাম্বার খাবারের ব্যবস্থাটা করে দে। এমত অবস্থায় 2 নাম্বারে যে খাদ্যটা দেওয়া হবে, আমার আল্লাহ বলেন গিসলিন নামক খাদ্য। আমার আল্লাহ সূরাতুল হাক্কর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। তাদেরকে যখন গিসলিন নামক খাবারটা তাদেরকে যখন দেওয়া হবে, এই গিসলিন নামক খাবারটা তাদের গলাটাকে জ্বালায়া দিব। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমরা তোমার কাছে চাইলাম খাদ্য ক্ষুধা নিবারণ করার জন্য, 1 নাম্বারে যেই খাদ্যটা দিলা আমাদের মুখটাকে জ্বালায়া দিছে, 2 নাম্বার খাদ্য আমাদের গলাটাকে জ্বালায়া দিছে, আমাদেরকে 3 নাম্বার খাদ্যের ব্যবস্থা করো। এমত অবস্থায় মহান আল্লাহ 3 নাম্বার খাদ্যের ব্যবস্থা করবে। প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টার প্রয়োজন, আমি সংক্ষিপ্ত ভাবে বলি। এমত অবস্থায় 3 নাম্বারে যেই আপনার খাদ্যের ব্যবস্থাটা করা হবে, আমার আল্লাহ 25 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন জাক্কুম নামক খাবার। আমার আল্লাহ ওই জাক্কুম নামক খাবারটা তাদেরকে দিবে। এমত অবস্থায় তারা যখন খাইবে, ওইটা তার পেটটাকে জ্বালায়া দিবে। এমত অবস্থায় ডাক দিয়া বলে, হে মহান আল্লাহ, প্রথম খাবারটা আমাদের গলা আমাদের মুখটাকে জ্বালায়া দিছে, ক্ষুধা নিবারণ হয় নাই। 2 নাম্বার খাবার আমাদের গলা জ্বালায়া দিছে, ক্ষুধা নিবারণ হয় নাই। 3 নাম্বার দিয়া বলবে, এমত অবস্থায় তারা দুনিয়ার দিকে তাকাইবে, হাইরে দুনিয়াতে যখন খাবার খাইতাম, আটকে গেলে তো আমরা পানি খাইতাম। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদের খাবারটা তো গলার মধ্যে আটকায়া গেছে, ও মহান আল্লাহ, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, ওই নাফরমান বান্দাটাকে পানির ব্যবস্থা করে দাও। এমত অবস্থায় 3টা পানি একত্রিত করে দিবে, মাউন হামিম, মাউন সদিদ, মাউন কালবুহুন। এই 3টা পানি যখন তারা খাবে, তাদের আপনার গলার কাটা দূর হবে না। এমত অবস্থায় তারা ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে আরেকটা পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার বান্দা ফরমানকে তোমরা 4 নাম্বার পানির ব্যবস্থাটা করে দাও। এমত অবস্থায় যখন পানির ব্যবস্থাটা করা হবে, ইল্লা হামিমা ওয়া গসাক, গসাক নামক পানি, যেইটার মধ্যে পানি আর যেইটার মধ্যে রক্ত পুষ পানি মিশ্রিত, এই পানিটা যখন আহরণ করবে, এমত অবস্থায় তার সমস্ত যা কিছু আছে, কলিজা, নারী বুড়ি, পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে।
আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইও না আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। সবাই বলি আমিন। সহ্য করা সম্ভব? বলেন সহ্য করা সম্ভব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের ভিতরে থাকবে, ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? পরের আয়াতের মধ্যে বলেন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? এমত অবস্থায় কি জিজ্ঞাসা করা হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জান্নাতি এবং জাহান্নামীদেরকে মহান আল্লাহ কথা বলার সুযোগ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে কথা বলার সুযোগ করে দিবে। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, এমত অবস্থায় তারা ডাক দিয়া বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, হে আমার জাহান্নামী বন্ধুরা, আমরা তো একসাথে নাজিরপুরের বাসিন্দা ছিলাম, একসাথে আমরা খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে চলতাম, তাহলে তুমি কেন জাহান্নামে আর আমি কেন জান্নাতে? এমত অবস্থায় জাহান্নামী বন্ধু ডাক দিয়া বলবে, হে জান্নাতি ভাই, আমরা একসাথে নাজিরপুরের ছিলাম ঠিকই, একসাথে খেলতাম, একসাথে খাইতাম, একসাথে ঘুরতাম, একসাথে চলতাম, কিন্তু যখন খেলতাম ঠিক আছে, যখন আজান দেওয়া হইতো তুমি খেলা সাইরা দিয়া মসজিদে চলে যাইতা, আর আমি খেলার মধ্যে মগ্ন ছিলাম, একসাথে ঘুমাইতাম ঠিক আছে, আমি দুইজন একসাথে ঘুমাইতাম, যখন ফজরের আজান দেওয়া হতো এমত অবস্থায় আমি শীতের দিনে আমি কম্বল গায়ে দিয়া লেপকায়ে দিয়া ঘুমায়া থাকতাম, আর তুমি সবকিছু অপেক্ষা করে দিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করতা। হে বন্ধু, আমার জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ওই তেলাওয়াতকৃত আয়াত এক নাম্বার হলো জাহান্নামে আসার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য মহান আল্লাহ জাহান্নামে দিছে। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার হলো যারা অভাবী ছিল তাদেরকে আহারও দিতাম না। তিন নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন নাম্বার হলো মানুষের সমালোচনা করতাম। এমত অবস্থায় তখন চার নাম্বার হলো ওকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না। আমরা নাজিরপুরের বাসিন্দা ছিলাম ঠিকই, আমি বলতাম জান্নাত বলতে কোনো কিছুই নাই, জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, কবর জগৎ বলতে কোনো কিছুই নাই, অর্থাৎ পরকাল দিবসকে বিশ্বাস করতাম না। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। এই চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো যেটা বুঝাইতে চাইলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে দিছে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও তাহলে এক নাম্বার গুণ হলো নামাজের মধ্যে তুমি খুশু অর্জন করো, অর্থাৎ তোমার ঈমান আনতে হবে, নামাজও পড়তে হবে, তোমার নামাজের মধ্যে খুশু অর্জন করতে হবে। এইভাবে তুমি যদি অর্জন করতে পারো, দুই নাম্বার সবকটা হলো আমার আল্লাহ 9 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আমার আল্লাহ 2 নাম্বার সবকটা বলেন, হে বান্দা, তুমি যদি আমার সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে নামাজটাকে তুমি যথাযথভাবে হেফাজত করো, নামাজটাকে যথাযথভাবে হেফাজত করো। এখন দেখা যায়, আপনার চিন্তা করেন, এইখানে যারা বসে আছে এখানে অনেকেই আছে আজকে এশারের নামাজ মাগরিবের নামাজ পড়ে নাই, আছে না?
অনেকেই আছে। এখন চিন্তা করেন বাজান, আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে, একটা গুনাহ আপনার ধরছে, আপনি আজকে এশারের নামাজটা আদায় করেন নাই। খোদা না করুক আপনার যদি আজকে আপনার ফজরের আগে আপনার যদি মৃত্যুবরণ হয়ে যায়, আমার আল্লাহ যদি এক ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ যদি ধরে, এশারের নামাজটা পড়লি না কেন বান্দা, হিসাবটা দে, হিসাবটা কি দেওয়া সম্ভব হবে? চিন্তা করেন, একটা ওয়াক্ত নামাজ। অনেকে আছে না ঘুমের ঘরে আপনার মারা যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। কারণ হলো পাঁচটা জিনিসের এলেম একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, আর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এই পাঁচটা জিনিসের এলেম সূরাতুল লুকমানের শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুসলমান ভাইরা আমার, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মায়ার উম্মতেরা, পাঁচটা জিনিসের ইলম একমাত্র মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। দুই নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না। একটু লক্ষ্য করে দেখবেন, অনেক সময় দেখা যায় আপনাদের নাজিরপুর গ্রামে বৃষ্টি, আবার গিয়ে দেখবেন অষ্টগ্রামে বৃষ্টি নাই। এমন হয় কি হয় না? আবার জুড়ে বলেন, হয় কি হয় না? আবার দেখবেন অষ্টগ্রামে বৃষ্টি, আপনি গাড়ি দিয়া বাড়িতে আসলেন, আইসা দেখলেন নাজিরপুর বৃষ্টি নাই। এই জন্য দুই নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন কোথায় হবে মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। তিন নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তিন নাম্বার হলো মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। এখন বলতে পারেন, হুজুর আমরা তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ভাগলপুর আমরা আলতাসুনু গ্রামের মাধ্যমে জানতে পারি, তাহলে আপনার কথা তো মিথ্যা হয়ে গেল। আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটাকে যখন পরিপূর্ণভাবে গঠন কইরা আমার আল্লাহ পেটের মধ্যে দেয়, 4 থেকে 5 মাস পরে ওই ডাক্তার বলতে পারে তাও সম্ভাবনা বলে, ছেলে হওয়ার সম্ভাবনা কিংবা মেয়ে হওয়ার সম্ভাবনা। অনেক সময় ছেলে বললে মেয়েও হয়, আবার মেয়ে বললে ছেলেও হয়। এমন হয় কি হয় না? এই জন্য বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে কেউ বলতে পারে না। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি আগামীকাল কি করবা কেউ বলতে পারে না। অনেক সময় দেখা যায় আমার ফ্লাইট হয়ে যাবে আমার আগামীকাল সৌদি আরব, খোদা না করুক রাত্রিবেলা তোমার মৌতের টিকিট এসে গেল, এই জন্য তুমি আগামীকাল কি করবা কেউ জানে না। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন কোথায় কিভাবে হবে মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, আজকে যে বাজান ও ভাই নাজিরপুরের যুবক ভাই, ও পুরা বাবা, ও পর্দার আড়ালের মা, একটু চিন্তা করে দেখো কত মানুষ আপনার ঘুমের ঘরের মধ্যে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, এই রকম ভাবে হার্ট অ্যাটাক করে মারা যায়। মাগো ও ভাই যুবক ভাই, এই যে নাজিরপুর যুব সংঘের উদ্যোগে মাহফিল, একটু চিন্তা করো রে বাবা, একটু চিন্তা করো রে যুবক ভাই। আজকে যে তুমি এশারের নামাজটা আদায় করো নাই, তুমি যদি ফজরের আগে মারা যাও আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা?
কোনো জবাব আছে? বাজান বলেন, কোনো জবাব আছে? দিতে পারবেন আল্লাহর কাছে? পিছনের সমস্ত গুনাহ যদি মাফ করে দেয়, এক ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ যদি ধরে যে বান্দা এশার নামাজটা কেন আদায় করলি না, এর হিসাবটা দিয়ে যা, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক করতে গেলে 1 নাম্বার হলো নামাজে খুশু-খুজু অর্জন করা, 2 নাম্বার হলো নামাজটাকে যথাযথভাবে হেফাজত করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। অনেক সময় দেখা যায় আপনার আপনার 5 ওয়াক্ত নামাজের নামে খবর নাই। শুক্রবার হইলে বিবিরে কয়, বিবি গত শুক্রবারে যে নামাজটা পইরা টুপিটা তুইছিলাম, টুপিটা বাই করে দে, নামাজটা পইরাই। আবার অনেকে সমাজ রক্ষার কারণে নামাজে যায়, যে 5 ওয়াক্ত নামাজ তো ফুরি না, এখন যদি শুক্রবারের নামাজটা না ফুরি সমাজের মানুষে কি কইব? এরকম আছে না অনেক? অনেকে আপনার লোক লজ্জার ভয়ে শুক্রবারের নামাজটার মধ্যে যায়। এই জন্য আমি নাম দিছি শুক্র আলী আর কদর আলী, রমজান আলী নামাজে আপনার কোনো কাজ হবে না। আপনাকে যথাযথভাবে নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এই জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক যদি করতে চাও তাহলে 2টা গুণ। 1 নাম্বার হলো নামাজে খুশু-খুজু অর্জন করা, 2 নাম্বার হলো নামাজটাকে যথাযথভাবে হেফাজত করা। কতক্ষণ দাম ইয়ে দেন? 10 মিনিট, সমস্যা নেই না, ধারণা দিলে 2 ঘন্টা বললে সমস্যা নাই। থাকবেন তো ইনশাল্লাহ? নাকি আমরা থয়ে আপনারা যাবেন গা? কষ্ট লাগতেছে আপনারা? এত দূর থেকে আমি আসছি, মুসাফির মানুষ, এখন আপনারা যদি আমারও থয়ে যান গা তাহলে হয়তো হইল না। এই জন্য যে মাত্র 2টা সবক গেছে, আরো 5টা সবক আছে। এখন আসেন 3 নাম্বার সবকের মধ্যে ঢুকি। 3 নাম্বার সবকটা হলো যে আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার এবং 4 নাম্বার সবক, 2টা সবক আমার আল্লাহ 8 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, তুমি যদি অন্যান্যদের সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে তুমি 2টা গুণ অর্জন করো। 1 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 1 নাম্বার হলো তুমি আমানতের খেয়ানত করিও না। 2 নাম্বার হলো তুমি যদি অন্যের সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে কোনোদিন ওয়াদা ভঙ্গ করিও না। তাহলে দেখবেন মানুষের সাথে যত আপনার সম্পর্ক নষ্ট হয়, এই 2টা কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনার কাছে। এই যে আমানত, আমানত এমন একটা জিনিস, আমরা মনে করি যে আমাদের কাছে কেউ টাকা পয়সা দিল তাহলে এটাই তো আমানত। ভাই, এটা তো আমানত আছেই, আরেকটা বড় আমানত হলো আমাদের হাত, আমাদের পা, আমাদের চক্ষু, আমাদের কর্ণ, এইগুলি আমাদের কাছে আমানত। আমরা এইগুলির মালিক নয়। আমানত কাকে বলে? যে দখলে আছেন আপনি, মালিক হলো আরেকজন, এর নাম কি? আমানত। এই জন্য হাতের মালিক কি আপনি? হাতের মালিক কি আমি? কথা বলেন, হাতের মালিক কি আমি? হাতের মালিক যদি আমি হইতাম তাহলে কি কোনোদিন আমার হাত প্যারালাইসিস হইতো? বলেন, হাতের মালিক যদি হইতো, কেউ যদি পায়ের মালিক হইতো তাহলে কি পা কোনোদিন প্যারালাইসিস হইতো? জোরে বলেন না, প্যারালাইসিস হইতো? তাহলে এতে বোঝা গেল আমি তো চাই না যে আমার প্যারালাইসিস হয়ে যাক, আমার হাত প্যারালাইসিস হয়ে যাক, আমার পা প্যারালাইসিস হয়ে যাক। এতে বোঝা গেল এইগুলির প্রকৃত মালিক হলাম আমি নয়, এইগুলির প্রকৃত মালিক হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আপনার এইগুলি আমাদের কাছে আমানত দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এইগুলিরও আপনার যথাযথভাবে হেফাজত করতে হবে। বিস্তারিত বলার টাইম নাই। তারপরে আপনার 2 নাম্বারটা হলো ও আহদিহিম রাউন, যে আপনার ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমরা কিন্তু ওয়াদা করে আসছি, দুনিয়াতে আসার আগে ওয়াদা করে আসি কি আসি নাই? জোরে বলেন, আসি কি আসি নাই? আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে বলেছিল না, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সমস্ত রূহ এক বাক্যে বলেছিলাম, কলু
বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওইখানেই কিন্তু ওয়াদা করে আসছি। তাহলে আমার আল্লাহর কাছে যে ওয়াদা করে আসলাম, এখন আইসা আমরা যদি সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, তাহলে ওয়াদা রাখলাম না ভঙ্গ করলাম? জোরে বলেন, ভঙ্গ করলাম। আর যদি ওয়াদা ভঙ্গ করা হয়, ওয়াদা ভঙ্গ যা করে সে হলো মুনাফিক। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো সর্বনিম্ন স্থানে, সর্বনিকৃষ্ট স্থানে। এই জন্য ওয়াদা কোনোভাবেই ভঙ্গ করা যাবে না। ভাই সাহাবায়ে কেরাম এবং তারা কিভাবে তারা এবং আইয়ামে মুস্তাতাবিন, তাবিন তারা কিভাবে ওয়াদাগুলি রক্ষা করত। আল্লাহু আকবার। আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন যুবক ওয়াদা যে তারা কিভাবে পালন করত, একটা ঘটনা বলবো। একজন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, একজন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন যুবক যখন রাস্তা দিয়া হেঁটে যায়, যখন সে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গাছের নিচে যখন বিশ্রাম নিতেছে, এমতো অবস্থায় ওই যুবকটার যেই একটা উট ছিল, ওই উটটা যখন বেঁধে রেখেছিল, এই উটটা যখন ঘুম থেকে উঠে উটটাকে আর খুঁজে পায় না। এমতো অবস্থায় হাঁটতে শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে দেখতেছেন একটা বাগানের সামনে এই উটটা মৃত অবস্থায় পড়া আছে। এমতো অবস্থায় একজন বৃদ্ধ লোক দাঁড়ানো। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে চাচা, এই উটটা কিভাবে মারা গেল? ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলেন, বাবা, এই উটটা আমার বাগানের ভিতরে ঢুকতে চেয়েছিল, তাকে যখন পাথর নিক্ষেপ করলাম, পাথর নিক্ষেপ করার সাথে সাথে সেই পাথর নিক্ষেপ করার সাথে সাথেই মারা গেল। এমতো অবস্থায় যখন কথা কাটাকাটি শুরু হয়ে যায়, এক পর্যায়ে ওই বৃদ্ধ লোকটাকে যুবক মেরে ফেলে। এবার ওই বৃদ্ধ লোকের সন্তানগুলি এই যুবককে ধরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে যায়, এমতো অবস্থায় বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, তার বিচার চায়। এমতো অবস্থায় যুবককে ডাক দিয়া বলে, হে যুবক, তুমি কেন ওই বৃদ্ধকে হত্যা করলা? তখন বিস্তারিত বলার পরে বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই। আমি যখন তাকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করলাম, আঘাত করার সাথে সাথেই লোকটা মারা গেল। এমতো অবস্থায় খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, হে যুবক, তাহলে তো হত্যার বদলে তোমাকে হত্যা করা হবে। আগামী জুমার নামাজের পরে তোমাকে হত্যা করা হবে। এমতো অবস্থায় যুবককে ডাক দিয়া বলেন, হে যুবক, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? এমতো অবস্থায় যুবক ডাক দিয়া বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমার কাছে অনেক মানুষের কিছু আমানত আছে, এইগুলি আমি দিয়ে আসার জন্য আমাকে কয়েকটা দিন সময় দেন। আমি জুমার নামাজের আগেই উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। এমতো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না না, এইভাবে তোমাকে দেওয়া যাবে না। যদি তোমাকে যেতেই হয়, তোমার একজনকে তুমি এখানে আমানত হিসাবে দিয়ে যাও। এমতো অবস্থায় যুবক ডাক দিয়া বলেন, আমার তো এই মদিনার মধ্যে কেউ নাই, কাকে আমি দিয়ে যাব? এমতো অবস্থায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি ওই যুবকের পক্ষ থেকে আমানত হিসাবে থেকে গেলাম। সুবহানাল্লাহ। এমতো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, হে আবু যর, তুমি বুঝে বলো, ওই যুবক যদি না আসে, ওই যুবকের পরিবর্তে কিন্তু তোমাকে হত্যা করা হবে। এবার বলতেছেন, তারপরেও আমি রাজি। এবার যখন যুবককে ছেড়ে দেওয়া হলো, ওই যুবক যখন দেখা গেল শুক্রবার চলে আসছে, আজান হয়ে গেছে, কিন্তু যুবক আসে না। এমতো অবস্থায় নামাজও হয়ে গেছে, আর তারপরেও যখন যুবক আসে না, সবাই চিন্তার মধ্যে পড়ে গেল, হাইরে,
নিরপরাধ আবু যর গিফারিকে তো হত্যা করা হবে, বিনা অপরাধে তাকে হত্যা করা হবে। এমত অবস্থায় সবাই কান্না শুরু করে দিল। হঠাৎ করে তাকায়া দেখে একজন যুবক আপনার মরুভূমি দিয়ে একজন যুবক যখন ঘোড়া দৌড়াইয়া আসতেছে, এমত অবস্থায় ওই যুবক আসার পরে ডাক দিয়া বলেন, হ্যাঁ যুবক, তুমি তো চলে গেছিলা, আবার তুমি কেন আসলা? তুমি তো জানো তুমি যদি আসো তাহলে তো তোমাকে 100% হত্যা করা হবে। এমত অবস্থায় তারপরেও তুমি কেন আসলা? এবার যুবক ডাক দিয়া বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি এই জন্য আসলাম, এখন আমি যদি না আসি তাহলে ইহুদি খ্রিস্টানের দলেরা তারা বলবে মুহাম্মদের উম্মতেরা তারা কথার বরখেলাফ করে, তারা ওয়াদা ভঙ্গ করে, এই জন্য তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা হাসি করবে। আমি মুনাফিক হইয়া মরতে চাই না, আমি আমার ঈমান নিয়ে মরতে চাই, এই জন্য আমি আসলাম। সুবহানাল্লাহ। এবার যুবক তখন ডাক দিয়া বলেন, হে আবু যর, তুমি কেন তার আমানত তুমি হিসাবে তাকলা? ওই যুবক যদি না আসতো তাহলে তো তোমাকেই হত্যা করা হতো। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি যদি আমার মুসলিম ভাই, এখন আমি যদি তার বিপদে না আসি তাহলে তো ইহুদি খ্রিস্টানের দলেরা বলবে মুহাম্মদের উম্মতেরা যখন বিপদে পড়ে একজন মুসলমান আর একজন মুসলমানকে সহযোগিতা করে না, এই জন্য আমার ভাইকে সহযোগিতা করতে গিয়া আমার যদি মৃত্যুবরণ হইতো তারপরেও আমি রাজি। এমত অবস্থায় ওই যুবকগুলি ডাক দিয়া বলতেছেন, হে যুবক, এখন তোমরা কি করবা? এবার যুবক ডাক দিয়া বলে, তাকে হত্যা করতে হবে না। এমত অবস্থায় বলে, তোমরা কেন মাফ করে দিলা? এবার বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমরা যদি ক্ষমা না করি তাহলে ইহুদি নাসারার দলেরা তারা ডাক দিয়া বলবে একজন মুসলমান অন্যায় করেছে, মুহাম্মদের উম্মতেরা ক্ষমা করার উপযুক্ত নয়, এই জন্য তারা ঠাট্টা হাসি করবে, এই জন্য তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা যদি মনে করেন কেউ যদি হত্যার আসামি হয়, আর যদি মনে করেন বলা হয় তোমার কি চাওয়া আছে, সে যদি বলে যে আমি একটু বাড়ি থেকে আসি, আল্লাহ এর আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত পাওয়া যাইতো না। নির্ঘাত আপনার মৃত্যু জানার পরেও একমাত্র ওয়াদা রক্ষা করার জন্য, মৃত্যুর জন্য সে প্রস্তুত, তারপরেও মুনাফিক অবস্থায় মরতে রাজি নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি অন্যান্যদের সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে তোমার দুইটা গুণ অর্জন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমানতের খিয়ানত না করো, তুমি যদি ওয়াদা ভঙ্গ না করো, তাহলে অন্যান্যদের সাথে সুসম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই 4টা গেল, আরো 3টা বাকি আছে। এখন 3টা যদি আপনার না বলি তাহলেও সমস্যা। হুজুরও চলে আসছে, 3টা কথা আমি আপনার এই 1 মিনিটের ভিতরে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুসলমান ভাইরা আমার, মহান আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, তুমি যদি নিজে সংশোধন হতে চাও তাহলে 3টা আমল, 3টা সবক তোমাকে পালন করতে হবে। 1 নাম্বার সবক হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, তোমার জবানটাকে হেফাজত করো। 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তোমার অন্তরটাকে পরিষ্কার করো। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
সুতুন, তোমার লজ্জা স্থানটাকে হেফাজত করো। আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নরম জিনিসের তোমরা যদি গ্যারান্টি দিতে পারো, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, দুইটা জিনিসের গ্যারান্টি তোমরা যদি দিতে পারো, এক নাম্বার হলো তোমাদের জবান, দুই তোমাদের জিহ্বা, দুই নাম্বার হলো তোমাদের লজ্জা স্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি হে মুমিন তুমি যদি দিতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই নিজেকে সংশোধন করতে গেলে তিনটা গুণের প্রয়োজন। এক নাম্বার হলো জিহ্বাটাকে হেফাজত করা। ভাই আপনার দেখা গেল আপনার দুই নাম্বার হলো অন্তরটাকে সংশোধন করা। আমার আল্লাহ এই তিনটা অঙ্গের কথা কেন বললেন? আরো তো অঙ্গ ছিল, হাত ছিল, পা ছিল, চক্ষু ছিল, কর্ণ ছিল, কিন্তু আমার আল্লাহ এই তিনটা অঙ্গের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই তিনটা অঙ্গ হলো মানুষের মাঝখানে। আপনি লম্বার দিক দিয়ে যদি টান দেন, পা থেকে যদি মাথা পর্যন্ত ফিতা দিয়া টান দেন, তাহলে লজ্জা স্থানটা মধ্যখানে। আপনি কোমর থেকে যদি মাথা পর্যন্ত টান দেন, অন্তরটা হলো মধ্যখানে। আপনি যদি বুক থেকে অন্তর থেকে মাথা পর্যন্ত টান দেন, আপনার জিহ্বাটা হলো মধ্যখানে। সুবহানাল্লাহ। প্রস্থের দিকে যদি টান দেন, আপনার কোমর থেকে টান দিলে 2 রানের চিপাই হলো আপনার লজ্জা স্থান। আপনি বুক থেকে পিছন থেকে যদি টান দেন, আপনার আপনার বুকের আপনার হাড্ডির মধ্যখানে হলো অন্তর, আপনার 2 ঠোঁটের মাঝখানে হলো জিহ্বা। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার উম্মতেরা, তোমরা যদি এই তিনটা জিনিসকে হেফাজত করতে পারো, তাহলে তুমি নিজেই সংশোধন হয়ে গেলা। সুবহানাল্লাহ। এই জন্য জিহ্বাটাকে আমাদেরকে হেফাজত করতে হবে। বাজানো আপনার দেখা গেল অনর্থক কথাবার্তা, হাইরে দোকানের মধ্যে গেলে, সাইর স্টলে গেলে, আপনার ডক্টর ইউনুসকে নামায়া খালেদা জিয়ারে বসাইতেছে, খালেদা জিয়ারে নামায়া আবার শেখ হাসিনারে আবার দেশের মধ্যে আনতেছে। এইরকম ভাবে সমালোচনা, শুধু সমালোচনা। জিহ্বাটাকে আপনার এভাবে তারা সমালোচনা করতেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সম্পদ অর্জন করব? এমতো অবস্থায় আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহর কাছে তোমরা 3টা সম্পদ চাও। এক নাম্বার হলো যে তোমরা 1 নাম্বার সম্পদটা আল্লাহর কাছে চাও, যে তোমাদের একটা সুন্দর পরিষ্কার অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, যেই অন্তরটা অল্প খাইলেও শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এমন একটা অন্তর আল্লাহর কাছে চাও। কারণ হলো তুমি 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারছো, এমতো অবস্থায় তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ, তুমি তো আমাকে 2 বেলা খাওয়াই নাই, 1 বেলা খাওয়াইছো, এতেই শুকরিয়া আদায় করছি। কারণ হলো অনেক লোক আছে দিনের পরে দিন তারা না খায়া আছে, কিন্তু আল্লাহ তুমি তো আমারে না খাওয়াইয়া রাখছো না। আল্লাহ, তুমি আমাকে 1 বেলা যে খাওয়াইছো, এতেই আমি শুকরিয়া। এই জন্য আল্লাহর নবী বলেন, 1 নাম্বার সম্পদ হলো এইরকম একটা অন্তর আল্লাহর কাছে যাও, যেটা অল্পতেই আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার হলো এমন একটা জিহ্বা আল্লাহর কাছে চাও, যেই জিহ্বাটা সর্ব অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করে। এই জন্য আমাদেরকে 2 নাম্বার সম্পদ হলো এইরকম একটা জিহ্বা আল্লাহর কাছে চাওয়া, যেই জিহ্বা সর্ব অবস্থায় আল্লাহর জিকির আদায় করে। এই জন্য ভাই, এই এমন একটা অন্তর, এই অন্তরটা যদি আপনার যতই আমল করুন না কেন, অন্তরটা যদি ঠিক না থাকে, তাহলে আপনার এই আমল দ্বারা আপনার কোনো উপকার আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,